ও সোনা বাড়িরা সোনা থেকে মনে হয় কাদা হয়নি, এক ফোঁটা চোখের পানি বার হয়েছে নাকি? হয়েছে? কিছু বলে না। বাবারে আল্লাহ নবী ফরমাচ্ছেন মাম্মাখা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে চোখ দুটো আল্লাহর আযাবে ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, ওই চোখ দুটোকে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ আযাবে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। আমার সোনা বাড়িরা জামানেরা, আল্লাহ নবী ফরমাচ্ছেন আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ একটা সুন্নাতকে কেউ যদি জিন্দা করে নেয়, আল্লাহ পাক ওই ব্যক্তি নামায় আমারে গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেবে। ও মুরব্বিয়ানেরা, খুব গভীর মনোযোগ। এই জন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফালতাহু ওয়াত্তাকুল্লাহ। আমার নবী যেগুলো দিয়েছে ওইগুলোকে আঁকড়ে ধরো। ও সুরমানিকেরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা চলে এলেন। একজন আল্লাহ নবী বড় দুশমন ছিলেন, সাফওয়ান ইবনে উমাইয়া। এর কাজ কি ছিল জানেন? এই সাফওয়ান অস্ত্র তৈরি করত। অস্ত্র যত বেঈমানদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, যত অস্ত্র এই সাফওয়ান ইবনে উমাইয়া সাপ্লাই করত, যে মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদেরকে মারার জন্য বেঈমানদের সাহায্য করত। সাফওয়ান ইবনে উমাইয়া, উমায়ের বলে একজনকে ডেকেছে, এই উমায়ের এদিকে আয়, তুই অনেক টাকা পাবি যদি মুহাম্মাদের মাথা আনতে পারিস। উমায়ের বলল, নবীর মাথা আনতে হবে? এই উমায়ের, তোকে এমন একটা অস্ত্র দেব, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে না মারতে পারিস, শুধু একবার গায়ে ঠেকাবি, ওই জায়গায় দিয়ে না পচন ধরবে। তার মানে বলে, যে তলোয়ারটা তোকে আমি দেব, এই তলোয়ারটার একবার করে ধার দিয়েছি আর জহর খাইয়েছি, বিষ খাইয়েছি, শুকিয়ে গেছে, আবার ধার দিয়েছি, আবার জহর খাইয়েছি, একে ধার দিয়ে জহর খাইয়ে খাইয়ে পাকা করে রেখেছি। মুহাম্মাদের মাথা আনতে পারিস? বলল হ্যাঁ পারবো। একবার দরুদ শরীফ আল্লাহ আমার সোনাবাড়ি সাফওয়ান ইবনে উমাইয়া ও উমায়েরকে পাঠিয়েছে। উমায়ের গিয়ে মদিনার একটা সন্ধ্যা হয়ে গেছে, একটা গাছতলায় চুপ করে বসে। তো আল্লাহ রসুলের আসহাবে কেরামেরা দেখতে পেয়েছে। আমি খুব শর্ট করে দিচ্ছি। তো আস্তে আস্তে গিয়ে সাহাবীরা ওকে ধরে ফেলেছে। এই, তোর কাছে এত দামি তলোয়ার, কি ব্যাপার রে? তুই এখানে কি করতে এসেছিস? উমায়ের অনেক পরে বলল, আমাকে সাফওয়ান ইবনে উমাইয়া পাঠিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা নিতে, তাই নিতে এসেছি। আচ্ছা, সাহাবীরা বলে কি আস্ত ছেড়ে দেবে? আর হে দেখেন, আমি তখন ফুরফুরা শরীফে সে বছরে আমার শেষ। বাকি বিল্লাহ হুজুরকে চিনতেন? হ্যাঁ, দেখেন খুব রাগী লোক ছিলেন এবং বেশাক আল্লাহর ওলি ছিলেন। বাকি বিল্লাহ হুজুর একটা বেতের চেয়ার ছিল, বুঝলেন,
ওই দরবারে বসে বসে এরকম দুলছে, বসে খুব রাগি লোক। আর আমরা যখন সকালবেলা পড়ছি সব লোক দেখি যে দরবারের দিকে দৌড়াচ্ছে। কি হলো কি হলো? বলছে বাকি বিল্লাহ হুজুরের মাথায় ছুরি মেরেছে এক পাগল। আপনারা ঘুরতে ঘুরতে কি বলে, ও বসে বসে খাবে আর দৌড়বে, খাবে আর দৌড়বে, ওখান থেকে ছুরি বের করে মার মাথায়, হুজুরের মাথায়। এখন আল্লাহ শকর এরকম মোটা টুপি ছিল, হুজুরের মাথায় অল্প একটুকুন লেগেছে। জোরায়ের সিদ্দিক হুজুরের আব্বা ছিলেন তো, নাম জানেন? ইউসুফ সিদ্দিক হুজুর ছিলেন না? হুজুর রাগী মানুষ তো, গিয়ে মাসে পাগলের পাগলা মতো আমার শেষ করতো। তুমি আমার বড় ভাইয়ের গায়ে হাত দিয়েছো, যদি ভাই হয়ে ভাইয়ের প্রতি এত মায়া হয় তাহলে উম্মতের নবীর উপরে মায়া কত। ওরা হাতে হাতে ধরে ফেলেছে, বলছে শোন তোকে মারবো না, এই ও মায়ের তোকে মারবো না, তোকে নিয়ে যাবো আল্লাহর রসুলের দরবারে, চল সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বসা সাহাবায়ে কেরামেরা হযরত উমাইরকে ধরে নিয়ে আল্লাহ নবী দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ অস্ত্র নিয়ে এসেছে সাফওয়ান ইবনে উমাইয়া, একে পাঠিয়ে দিয়েছে, আপনার গর্দান নিতে এসেছে। নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, ওকে ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ওর হাতে তলোয়ার, তাই হোক ওকে ছেড়ে দাও বাবা। সাহাবীরা ছেড়ে দিলেন। নবী আমার হযরত উমাইরের মুখের বারে তাকিয়ে বললেন, ও হযরত উমাইর, আমাকে দেখে কি কলিজা একটু মায়া হয় না? উমাইর এত নিষ্ঠুর হয়ে গেলে, আমি রাসূলুল্লাহ যে মা হারা, আমি যে বাপ হারা এতিম, মা হারা এতিম, এ উমাইর জীবনে কাউকে অন্যায় ভাবে একটা চড় মারলাম না, কারো একটা জোরে কথা বললাম না, কারো মনে ব্যথা দিলাম না। কি অপরাধ করেছি রে আমি এতিম মানুষ, কি অপরাধ তোদের কাছে করলাম রে, আমাকে মেরে দিবি বাবা? হযরত উমাইর তলোয়ার ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর নবীর নূরের হাত ধরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখেছি, তবে এইভাবে ডাইরেক্ট এত সুন্দর দেখা হয়নি। এই মানুষটা কি মারা যায়? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলল, উমাইর তুমি আমার কাছে থাকবে না, আমার মক্কায় ফিরে যাবে? উমাইর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় ফিরে চলে যাই। আমার রাসূল বলল, যদি এখানে থাকতে চাও তো থাকো, আমি যা খাই তুমি তাই খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় চলে যাই। মক্কায় গিয়ে সাফওয়ান ইবনে উমাইয়া বলছে, রে তোর ভাব তো ভালো নয়, তুই কি ঈমান নিয়ে এসেছিস? বলছে, আর একটা কথা হবে না। হ্যাঁ, ওই মানুষটাকে কেউ মারে? হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মক্কা ফাতে হলো, এই সাফওয়ান ইবনে উমাইয়া উমাইরকে ডেকেছে, ডেকে বলছে, এই উমাইর এদিকে আয়। কি দেখ, আসতো আর উপায় নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে মেরেই ফেলবে। যত যুদ্ধ হয়েছে, আর অস্ত্র তো সাপ্লাই আমি দিয়েছি, আর আমি নিজে তো অস্ত্র বানাই, নিজে বানিয়ে সাপ্লাই দিয়েছি। মুহাম্মদকে গিয়ে বলো না যেন আমাকে ক্ষমা করে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফওয়ান ইবনে উমাইয়াকে ক্ষমা করে দেওয়া যায় না? আমার রাসূল বললেন, আজকে আমার প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকে আমার ক্ষমা করার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী ওকে আজকে ক্ষমা করে দিলাম।
উমাইর দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো বিশ্বাস করবে না, আপনার শরীরের কিছু একটা আমার কাছে দেন, আমি যে ওকে দেখাবো যেটা আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন। রাসূলুল্লাহ আমামা, পাগড়ি পাগড়ি আমামা, এই পাগড়িটা খুলে দিয়ে বললো, উমাইর এই পাগড়িটা নিয়ে যাও, গে সাফওয়ান ইবনে উমাইয়াকে দেবে, আর সাফওয়ান ইবনে উমাইয়াকে বলবে, হযরতে মুহাম্মদ তোমাকে আজকে ক্ষমা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজে অস্ত্র বানিয়ে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদেরকে মুহাম্মদকে মারার জন্য অস্ত্র বানিয়েছে, এত বড় কুখ্যাত ডাকাতকেও মক্কা ফাতেহের দিনে আমার রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে এই ক্ষমা জিনিসটা আছে, আর আস্তে আস্তে উঠে গেছে। এখন শুধু আপনার প্রতিশোধ নেওয়ার দিন এসে গেছে। হ্যাঁ, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না। আমার রাসূল বলছে, ছোট হও, সবর করো, ধৈর্য ধরো, ক্ষমা করো। যে বান্দাকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলে। তবে যে আমাদের ওয়াকাফ সম্পত্তি নিয়েছে, আল্লাহর সম্পত্তি, একে আমরা ক্ষমা করবো না। কিচ্ছু বলেন ভাই, সব চুপ করে এ ক্ষমা করে দেবে ওদের। হ্যাঁ, যারা আমার আল্লাহর সম্পত্তি, আমার বাপ দাদার কবর এতদিন বলেছিল তোমাদেরকে আমি আঁচলের মধ্যে রাখছি, 5 দিন আগে বললো যা সব ছেড়ে দিছি, এবার তোর হায় করে বল। আল্লাহ মাফ করুক, এদেরকে আমরা ছেড়ে দেবো না। এই জন্য আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বুঝছেন না? আবার দেখবেন আমার গাড়ির সামনে একটা বোর্ড মারা আছে, অনেকে বোর্ডটা দেখে আর বলে, এটা কি ফ্যাশনটা স্যার? হুজুরের গাড়িতে বোর্ড, ওটা অল ইন্ডিয়া পারমিশন, ওটা সরকারি বোর্ড। টোল ট্যাক্সে আমরা ভিআইপি, ছেড়ে দেবে। বড় বড় আরটিও অফিসার, না এটা কি, এটা কি, আপনার ওই লোগোটা তো পুলিশের মতো না। সেদিকে এক জায়গায় আমাকে ধরেছে পুলিশ অফিসার, ধরে বলছে, এটা কি, আমি এটা কি তুমি দেখে নাও। আমার বলতে, হ্যাঁ, তো দেখবো কি করে, আমরা দাম জানি, দেখো তো উনি সেই, হ্যাঁ আসেন, আপনি তো প্রশাসনের লোক, মানে বাপ বল, বাপ বল। এটা আমার ভাইয়ের, আপনাদের এই সংগঠনের তরফ থেকে আমাদের বেলিয়াঘাটা কাঁচকলে আগামী রবিবার আমরা একটা সমাবেশের ডাক দিয়েছি, বুঝলেন না? বৈকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের দায়িত্ব যেটা করা সেটা করতে হবে। ওরা তো আর দেবে না, আর দেবে? 2 দিন পরে বুঝতে পারবে তোমার বাপের কবরে, তখন কলিজার মধ্যে জ্বলবে, হ্যাঁ জ্বলে যাবে সব কথা। ভাই বলতেও পারছি না, কেন বলো দিন, আমি দুর্বল লোক, আমার এই বললে আমি শেষ। হ্যাঁ, অনেক বলতে ইচ্ছা হয়, কিন্তু আমার যদি ধরে মারে আমার 2 বাচ্চারা, তারা আব্বার হয়ে যাবে। আমার তো ভয় আছে। তো সবাই মিলে যদি একসঙ্গে হু করে ডাকি, এই ডাকটা ভালো হয় না? আর আমি যদি একা হু করি, আর তার আবার সোনা হেসোনা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যাকে এত বিশ্বাস করেছি সে আজকে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক না বলো? হ্যাঁ, আল্লাহর দিকে চেয়ে বলো, কে করেছে না করেছে আমি জানি, তোমরাও জানো, তোমরাও জানো, আমি নাম করতে যাবো না। কে ঠিক ব্যাপারটা বুঝতে পেরে, তোমরাও জানো আমার সোনামানি। তবে সম্মুখের দিন আমাদের ভালো নয়। আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করেন,
মুসিবত এলে বেশি বেশি তওবা করতে হয়, বেশি বেশি দরুদ শরীফ পড়তে হয়। যে আল্লাহ, আমরা দুর্বল বলে আজকে আমাদের কাছ থেকে সব ছিনিয়ে নিচ্ছে। তবে শুনে রাখেন, ইমানদার কোনোদিন দুর্বল হয় না। দুর্বল হয় একটা ইমানদার, আর তার বিপক্ষে 1 লক্ষ বেঈমান কিচ্ছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর জামানায় বলেন না, খালিদ ইবনে ওলীদ সঙ্গে ছিলেন, এটা জিহাদের ময়দানে গেছে, 3 মাস ধরে যুদ্ধ হচ্ছে, সাহাবীদের সংখ্যা 3000। কত? 3000, আর ওদের প্রায় 60 লক্ষের কাছে। আল্লাহু আকবার। তো যুদ্ধে জয়ী হচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজের পরে সাহাবীদের ডেকে বললে, আজকে একটা আমাদের ঘরোয়া মিটিং হবে। কেন যে যুদ্ধে আমরা জয়ী হতে পারছি না, নিশ্চয়ই আমাদের কোনো একটা ভুল টুল কিছু হচ্ছে। 2999 জনকে নিয়ে মিটিং হচ্ছে, কিন্তু মিটিংয়ের মধ্যে একজন নেই। ওই সাহাবীটার নাম হচ্ছে খালিদ ইবনে ওলীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহ তলোয়ার। কেন? খালিদ ইবনে ওলীদের টুপির ভিতরে আমার রাসূলে পাকের চুল মুবারক লটকানো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হুজুরকে কেউ হারাতে পারত না। তো হয়তো ওমর বলছে, কি ব্যাপার, খালিদ কোথায় গেল? দেখো তো, খালিদ ইবনে ওলীদকে খুঁজে পাচ্ছে না। দেখছে খালিদ ইবনে ওলীদ গভীর রাত্রে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত তুলে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ, আমাদের অস্ত্র কম, আমরা সাহাবীতেও কম। আল্লাহ, আল্লাহ যদি হেরে যায় তো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা কে ধরবে? আল্লাহ হাউ হাউ করে কাঁদছে। খালিদ ইবনে ওলীদকে পেছন দিয়ে গিয়ে সাহাবীরা বললেন, ভাই খালিদ, হয়তো ওমর ডাকছে। হুজুর এসে মিটিংয়ে বসলেন। তো হয়তো ওমর বললেন, খালিদ, তুই মিটিংয়ে না থেকে কোথায় গেছিলে? খালিদ ইবনে ওলীদ বললেন, যে জায়গায় দরখাস্ত দিলে কাজ হবে আমি সেখানে দিচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওলীদ বললেন, ভাই ওমর, আল্লাহ রাসূলের দরবার থেকে ইশারা হয়েছে আগামীকাল আমরা জয়লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? ওদের তো এত, আর আমাদের মাত্রই 3000। কি হবে? খালিদ ইবনে ওলীদ বললেন, আগামীকাল ফজরের নামাজের পরে আমি এই 3000-এর ভিতর থেকে 60 জনকে বেছে নেব। সুবহানাল্লাহ বলে। 60 লক্ষের বিরুদ্ধে 60 জন। হ্যাঁ, এই টুপি মাথায় তোমার লোক কম ভেবো না। এরা মনে হচ্ছে তো একদিন রাত্রে হাত দিয়ে দেখবো, থুবনি খুলে দেবেন কেনা। আমরা চুপ করে থাকি, তাই আমাদের কত পাওয়ার জানো? সারা 24 পরগনা মালটাল খাইয়ে সব ঠিক করে হাত দিয়ে দেখো থুবনি খুলে দিতে পারি কিনা। শুধু আমরা শুধু খেয়াল করি আমার নবীতে কারোর বাড়িনি। হ্যাঁ, ও জন্যই তোমাদের গায়ে আবার হাত দেয় না, তবে হাত তুলবো এবারে। আল্লাহ। তো খালিদ ইবনে ওলীদ বললেন, আগামীকাল সকালে ফজরের নামাজের পরে 60 জনকে বেছে নেব। সাবধান করে আল্লাহ নবী সামি হযরত খালিদ ইবনে ওলীদ কোরআনের আয়াত পড়তে লাগলেন, ইল্লাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। এই আয়াত যেই তেলাওয়াত করেছে রাসূলুল্লাহ 60 জন সাহাবী পা মাটি থেকে 1-1.5 ফুট উপরে উঠে শূন্যে ভাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওলীদ বললেন, ভাই ওমর, এই 60 জন আমার দরকার। ওই 60 লক্ষকে তাড়িয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানি, তারপরের দিন আল্লাহ যুদ্ধে সাহাবীদেরকে জয়ী করিয়েছিলেন। আমাদের তলোয়ার দরকার নেই, লাঠিরও দরকার নেই। আমরা যদি ইমানের তলোয়ারে হাত দিতে পারি, খোদার কসম আল্লাহ আমাদের সঙ্গে থাকবে। বলুন না ইনশাআল্লাহ। আমার ভাইরা,
ও আমার বিজনেরা সোনা মানিকেরা, হযরত উম্মে সুলাইম হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনাকে এক বেলা মেহমানদারি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গরীব, আমার নবীকে যে বসতে দেব, বসার ভালো জায়গা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো বিছানাও আমার নাই। আল্লাহ নবী বললেন, ও হযরত আনাসের মা, হযরত উম্মে সুলাইম, কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে অমুক দিন আসেন, অমুক দিন আসেন, আমার বাড়িতে আপনার খাওয়া দাওয়ার দাওয়াত। রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ নবী গিয়ে হযরত উম্মে সুলাইমের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত উম্মে সুলাইম গরিব মানুষ, আল্লাহর নবীকে বসতে দেবেন, ভালো একটা বিছানাও ও না, অজরে ছেঁড়া বিছানাটা ধরে হাওয়া করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিল দুনিয়ার বাদশাহ কে ভালো বিছানায় বসাবো। ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরীব, ভালো বিছানা কিনবার মতো পয়সা নাই। আল্লাহ নবী বললেন, এ উম্মে সুলাইম, মনে ব্যথা নিও না, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ ছেঁড়া বিছানার উপরই বসবো। সুবহানাল্লাহ। ও বেজানিরা, গরিব মানুষকে আল্লাহ ভালোবাসেন, রাসূলুল্লাহ ভালোবাসেন। উম্মে সুলাইমের বাড়ির ছেঁড়া বিছানার উপরে আল্লাহ নবী বসে পড়লেন। উম্মে সুলাইমের মুখের বারে থেকে তাকিয়ে বললেন, এই উম্মে সুলাইম, আমি রাসূলুল্লাহ একটু ঘুম পেয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। গরিবের বাড়িতে ছেঁড়া বিছানার উপরে বসে রাসূল বলছে, উম্মে সুলাইম, আমার একটু ঘুম পেয়েছে, ঘুমাবো। সুবহানাল্লাহ। আর আমরা দাওয়াত নেওয়ার সময় জিজ্ঞেস করি, যে বাড়িতে বসতে দেবেন যেন এসি থাকবেন তো, এসি এসি, হ্যাঁ, টাকা তো লিখে দিয়েছে, এত টাকা দিতে হবে। আবার ফর্দ করে দিচ্ছে, আমি এই খাবো না, ও খাবো না, সে খাবো না, ও খাবো না, ওর জন্য কচি মাছ দিতে হবে, আইসা মাছ দিতে হবে, আইয়েলি একটু কচি মাছ। এই কথা লিখলো না যে আমি তাকওয়া করি, আমি কারুর বাড়িতে খাই না, আমাকে কেউ খাওয়ার জন্য জেদ করবেন না, আমি বাড়ির থেকে চা করে নিয়ে যাই, সেই চা খাই। আচ্ছা, এরা বলছে খুব কম আসবে, তুমি কিছু বলো, খুব কম না? খাওয়ার লিস্ট করে দেয়, আমাদের শাক করবেন, একটু ডাল, আর যদি একটু ইলিশ মাছটা আছে একটু পাও, 2-1 পিস। আল্লাহ বলছে শুধু একটু মরে দেখ। আহা, রাসূলুল্লাহ শুয়ে পড়েছে গরিবের বাড়িতে ছেঁড়া বিছানায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। ও সোনা মালিকেরা, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে থেকে দেখছেন আল্লাহর নবীর মুবারক বদন দিয়ে যেন পাশি
সিজদা গড়িয়ে গড়িয়ে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার ওইদার বড় গরম, দুপুরের সময় বাইরে বার হওয়ার মতো নয়, এত রৌদ্রের তাপ। আল্লাহ নবী শুয়ে আছেন, নবীর ঘা কপাল দিয়ে মোটা মোটা ঘামের ফোঁটাগুলো পড়ছে। ও বেজানিরা, আম্মাজান হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে একটা শিশি নিয়ে এসে আল্লাহ নবীর মুবারক নূরের বদনের ঘামগুলো মুছে মুছে নিয়ে শিশির মধ্যে রাখতে লাগলেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ হযরতে আনাসের মা হযরতে উম্মে সুলাইম, কি ব্যাপার? আমার শরীরের ঘামগুলো কি করলে বাবা? উম্মে সুলাইম জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা গরিব মানুষ, কোনো অকেশান বাড়িতে গেলে ভালো একটু আতর মেখে যাব, এই আতর কেনার পয়সা আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুয়েছিলেন, আপনার নূরের পাসিনা জারি হচ্ছিল, আমি ওখান থেকে নিয়ে শিশি ভর্তি করে রেখেছি। দূরে কোথাও আত্মীয় বাড়িতে গেলে আল্লাহ নবীর নূরের বদনের খুনের থেকেও বড় আতর, আল্লাহ নবীর মুবারক খামের থেকেও বড় আতর এই পৃথিবীতে আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, আল্লাহ নবীর ঘামটুকু ধরে রেখেছি। আল্লাহ নবী বললেন, এ হযরতে আনাসের মা, আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসি, নিজের কলিজার টুকরাটাকে আল্লাহর নবীর খেদমতে দিয়ে দিলে, আমি রাসূলুল্লাহ পসিনাগুলো এত যত্ন করে রেখে দিলে।